তাছাড়া আমি ঠিক করেছি আমার সব ব্যাপারে আমি সকলের সাহায্য নেব না। তাতে যদি আমার কপালে জেল খাটা থাকে তাই হবে, আমি জেলেই যাব। না, 1 মিনিট মা, কি বলছো তুমি? যে অন্যায়টা তুমি করোনি তার জন্য তুমি শাস্তি কেন পাবে? সঠিক বিচার পাওয়ার অধিকার কিন্তু তোমার আছে মা। আর এই আইনটা তো শুধুমাত্র কিয়ার জন্য তৈরি হয়নি, তাই না? শুনুন, আমি কিন্তু আপনাদের ওয়ার্ন করছি, আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করুন। আপনারা ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না। স্যার, এই কথাটা আপনি উইথড্র করুন প্লিজ। সরি, বুঝতে পারলাম না। মানে আপনি এই যে বললেন যে আপনি ওয়ার্ন করছেন, আপনি এই ওয়ার্ন শব্দটা উইথড্র করুন স্যার। মানে আপনি তো জানেনই না সিচুয়েশনটা কি, আপনি ওনাকেই ওয়ার্ন করছেন তো? না না, হ্যাঁ, আমি দুজনকেই ওয়ার্ন করেছি। আপনি তো জানেনই না যে আমাদের বাড়িতে কি ঘটনা ঘটেছে, তাহলে আপনি ওয়ার্ন করছেন কিভাবে? আমার মা এই পৃথিবীতে সবাইকে ভালোবাসতে এসেছে, ক্ষমা করতে এসেছে। সেই মানুষটার কারোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতাই নেই, আর সেই জন্যই উনি আমার গায়ে হাত দিয়েছেন, তাই তো? স্যার, আমি তো আপনাকে লিখিত অভিযোগ দিয়েছি যে উনি আমার গায়ে হাত তুলেছেন। আচ্ছা, উনি যে বলছেন যে ওনার গায়ে হাত দিয়েছেন, কথাটা সত্যি? আপনি যখন আমাদের বাড়িতে গেছিলেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন, আমি কি বলেছিলাম? হ্যাঁ, সত্যি। আমি আবারও বলছি, এখনো বলছি, এটা সত্যি। এত বড় অন্যায়টা আপনি করলেন কি করে? এটাকে তো আমি ফিজিক্যাল টর্চারই বলবো নাকি? দেখুন, আপনি আপনার পুত্রবধূর গায়ে হাত দিতে পারেন না, তার কোনো অধিকার কিন্তু আপনার নেই। হ্যাঁ স্যার, এই বিষয়ে আমি আপনার সাথে সহমত। আপনি ঠিক বলেছেন যে আমার স্ত্রীর গায়ে আমার মায়ের হাত দেওয়াটা উচিত হয়নি। আমার মা অন্যায় করেছেন, তার জন্য যদি মায়ের কোনো শাস্তি প্রাপ্য হয় আপনি নিশ্চয়ই দেবেন। তবে এই অন্যায়টা মা কেন করেছে সেটা আপনার জানা দরকার। তাই আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, এই অডিওটা শোনার পর আপনিই বিচার করুন অন্যায়টা কে করেছে। যদি এরপরও মনে করেন মা অন্যায় করেছে, আপনি 100 বার শাস্তি দেবেন। কিন্তু যদি মনে করেন যিনি অভিযোগ করতে এসেছেন তিনি অন্যায় করেছেন, তাহলে ওর শাস্তির সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে স্যার। বৌদি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি আছি। প্রত্যুষ, আমি তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি যে তুমি যদি আমার সঙ্গে এই বাড়ি ছেড়ে না যাও তাহলে কিন্তু অশান্তির শেষ থাকবে না। আমি এরকম একজন মহিলার সঙ্গে থাকবো না যিনি আমার শাশুড়ি, যিনি চরিত্রহীন, যিনি তার পুরুষ বন্ধুর মাথায় হাত বুলিয়ে সমস্ত কিছু আদায় করে নেন, আর পুরুষ বন্ধুও তার লালসা চরিতার্থ করার জন্য সমস্ত কিছু দিয়ে দেন। একটা বাজে কথা বলবে না, আরেকটা বাজে কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে শুনছি। কে আবার? অভিশাপ মিটলো আপনার? কি কি বললে তুমি? মারবে নাকি আমাকে? স্যার, আপনি তো শুনলেন সব, তাহলে এবার আপনিই বলুন যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিউজই কি অ্যাবিউজ? ভার্বাল অ্যাবিউজ কি কোনো অ্যাবিউজ নয়? অনেক ক্ষেত্রে তো ভার্বাল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাবিউজের থেকেও বেশি হার্মফুল হয়। আপনি এই ক্ষেত্রে কি বলবেন বলুন তো? আচ্ছা, আপনি এরকম অ্যাটাকিং অ্যাটিটিউডে কথা বলছিলেন কেন? এইভাবে কথা বলেও তো আপনি অপরাধ করেছেন। স্যার, এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো আপনি কিচ্ছু জানেন না। না না, দেখুন, এত কিছু শোনার সময় আমার নেই। আমি আপনাদের দুজনকেই শেষবারের মতো ওয়ার্ন করছি, আপনারা মিলেমিশে থাকুন, না হলে কিন্তু আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। স্যার, আমি আপনাকে আগেও একবার বললাম, আবারও বলছি, আপনি এই শব্দটা উইথড্র করুন স্যার। এই এত কিছু শোনার পরে আপনার কি সত্যিই মনে হয় যে উনি ওয়ার্ন করার মতো কোনো কাজ করেছেন? তাহলে ওয়ার্ন যদি কাউকে করতেই হয় তাহলে এই মেয়েটিকেই করতে হয়, ওনাকে নয়। শুনুন, আমার কাছে কমপ্লেন এসছে, সব শুনে আমার কাছে যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটা বলেছি। কিন্তু আপনার ন্যায্য মনে হলেই যে আপনি আমার মাকে অসম্মান করতে পারেন সেটা তো নয়। দেখেছেন স্যার, আপনার সাথে এরা কিভাবে ব্যবহার করছে, তাহলে বাড়িতে গিয়ে এরা আমার সঙ্গে কি মূর্তি ধারণ করবে? আমার সবচেয়ে কষ্ট কি ভেবে লাগছে জানেন? আমি আর কিয়া পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলাম,
ও কিন্তু আমাদের পরিবার সম্পর্কে সমস্ত কিছু জানতো, যে আমার মা ডিভোর্সড, রোহিত আঙ্কেল আমাদের পরিবারের একজন শুভানুধ্যায়ী, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তারপরেও টিঙ্কা, আমি বুঝতে পারছি, তবে আন্টির এত পার্সোনাল কথা ওনাকে বলার কি খুব দরকার আছে? উনি এসব জেনে কি করবেন বলো? হয়তো তুমি ঠিকই বলেছো বৌদি ভাই, কিন্তু মাঝে মাঝে কি হয় জানো তো, ওনাদের কাছে পুরো তথ্যটা থাকে না বলে ওনারা ওপর থেকে বিচার করেন, তাতে না ঘটনাটার গভীরতা সম্পর্কে আন্দাজ পাওয়া যায় না। আপনি হয়তো বলছেন যে বাড়িতে গিয়ে আমরা যেন নিজেরা মিটমাট করে নিই, কিন্তু আপনি তো সত্যিই কে দোষী সেটা বিচার করতে পারছেন না স্যার। সেই জন্যই কথাগুলো বলতে বাধ্য হলাম। আসলে আমরা তো আমার মায়ের যে জার্নিটা একদম কাছ থেকে দেখেছি স্যার। আমার মায়ের শিরদাঁড়াটাকে না এই বাড়ির প্রত্যেকটা লোক মিলে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবু কিন্তু মা হারেনি। কেন বলুন তো, মা না হারতে জানে না। নিজে হাতে বুকে আগলে রেখেছে আমাদের প্রত্যেককে। অনেক কষ্ট করে না আমাদের বিয়েটা দিয়েছিল মা কিয়ার সাথে। আর পরের দিনই আমার স্ত্রী যদি বাড়িতে এসে ডিমান্ড করে যে আমাকে আর মাকে আলাদা থাকতে হবে, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় স্যার। আমি সেই শিক্ষায় বড় হইনি, কারণ আমি দেখেছি একদম কাছ থেকে যে আমার মা আমায় কোনোদিন ছেড়ে যায়নি। শত কষ্টের মধ্যেও কোনোদিন আমার মুখের ওপর বলেনি যে মায়ের ভেতর কষ্ট হচ্ছে। আমার নিজের বাবা কিন্তু, আমার পাপা কিন্তু আমায় ছেড়ে চলে গিয়েছিল। মা এটাও আমায় বলেছে যে যদি শান্তির জন্য আমি কিয়াকে নিয়ে আলাদা গিয়ে থাকি, তাতে যদি আমাদের সুখ হয় আমরা যেন সেটা করতে পারি। কিন্তু আমি তো সেটা পারবো না স্যার। আসলে কয়েক বছর আগেও আমি কিন্তু রোজগার করতাম না। আমার বোন এখনো স্টুডেন্ট, মা বনেদি বাড়ি থেকে বিলং করে। যখন আমাদের সংসার দুটো আলাদা হয়ে যায়, মা না লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ব্লাউজ কালেক্ট করতো, সেলাই করতো। আমি চোখের সামনে দেখেছি। এই সত্যটা দেখার পর শুধুমাত্র আমার স্ত্রী আমার মায়ের নামে অভিযোগ করছে, মিথ্যে অভিযোগ করছে বলে আমার পক্ষে আমার মাকে ছেড়ে দেওয়া সম্ভব নয় স্যার। আমি পারবো না। এবার আপনি বিচার করুন। দেখুন, এত কথা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। স্যার, সেই কারণেই তো প্রত্যুষ আপনাদের একটু ডিপলি বললো আর কি বিষয়টা। দেখুন, দুম করে কাউকে বর্ণ করে দেবেন না। আপনি বর্ণ করার আগে তো একটু জানবেন যে যাকে বর্ণ করছেন তাকে সেটা করা উচিত কিনা। উনি এখানে চোখের জলে জিতে গেলেন, তাই তো স্যার? দেখুন, আপনি বাড়ি যান, মাথা ঠান্ডা করুন আর মিলেমিশে থাকার চেষ্টা করুন। এতক্ষণ ধরে আপনার যে সমস্ত কথাবার্তা আমি শুনলাম, তাতে একটা কথা আপনাকে বলতে পারি, এনার সম্বন্ধে আর কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আপনি থানায় আসবেন না। নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, নিজেকে নিজে ঠিক করুন, নিজে ঠিক হন, তারপরেও যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আসবেন। যান, বাড়ি যান। এটা কি করলেন আপনি? আপনি আমাকে কোনো শাস্তি দিলেন না। এতে তো কিয়া খুবই দুঃখ পেল। বিদ্রুপ করছে স্যার আমাকে, আপনি দেখছেন তো? না না, আমি তোমাকে বিদ্রুপ করিনি কিয়া। আমি সত্যি তোমাকে আমার মেয়ের মতনই ভাবতাম। আমি না সেই মেয়ের কাছ থেকে জেলে পাঠানোর উপহারটুকু সত্যি নিতে চাইছিলাম। আর এখন যে আমার শাস্তি হলো না বলে তুমি আঘাত পেয়েছো, এটাও তো সত্যি। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো না, এটা সত্যি না? তুমি কষ্ট পাওনি? আমি এই অফিসারের সামনেই বলছি, তুমি হাজার চেষ্টা করলেও ডিঙ্কার থেকে আমাকে সরাতে পারবে না।